দ্রুত আমার যে বাইককে গ্রেপ্তার করা হয়েছে তাকে মুক্তি দিতে হবে, অন্যথায় যে প্রশাসনের লোকেরা তাকে গ্রেপ্তার করেছে এবং যারা তার চাকরিচ্যুত করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশ অলিয়া উলিয়ার দেশ, এই দেশ মুসলমানদের রক্তে ভেজা দেশ, এই দেশে মুসলমানদের উপর অত্যাচার করে কেউ পার পাবেন না ইনশাল্লাহ। আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কোন মুসলমানের গায়ে যদি কোনো ধরনের আক্রমণ করা হয়, কোন মুসলমানকে যদি তিরস্কার করা হয়, আমরা তৌহিদি জনতা যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা আপনাদেরকে বিতাড়িত করবো, আমরা দ্বিধা করবো না ইনশাআল্লাহ। আবারও বলে দিচ্ছি, এই দেশ মুসলমানের দেশ, সবাই বসবাস করবে, কিন্তু নিয়ম হলো যার যার ধর্ম সে সিরিয়াসলি পালন করবে, এটা আমাদের মূল লক্ষ্য। আপনি মুসলমানদের এই রমজান মাসে মুসলমানদের উপর আপনারা অন্যায় অত্যাচার করার অধিকার আপনাকে কে দিয়েছি? আপনি মেয়েদেরকে অবশ্যই শালীনভাবে চলতে হবে, যেহেতু আমি রোজাদার, আমাকে শ্রদ্ধা করা তার দায়িত্ব। সে সাহসের সাথে দর্প করে তার শরীরের সৌন্দর্য দেখে আমার সামনে আসে, এই সাহসে কোথায় পায়? এই রমজান মাসে ঈমান রক্ষা করা আমার দায়িত্ব। আমরা সারাদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরা রোজা রাখি, আমরা কষ্ট করি কার জন্য? মহান আল্লাহর জন্য। আমার ঈমান নষ্ট করার জন্য এই বেয়াদব মেয়েগুলা রাস্তায় যারা ওন্না ঠিক মতো না দিয়ে, কাপড় ঠিক মতো না দিয়ে যারা বের হয়, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করবো। এই সরকারকে বলবো, আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে সাধারণ জনগণ, ইসলামী তৌহিদি জনতা, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা, এই আলেম ওলামা মাশায়েখেরা, এই বেয়াদব মেয়েরা কিন্তু আপনাদের ক্ষমতা রাখতে পারবে না। তাহলে বেয়াদব মেয়েদের পক্ষ না নিয়ে বরঞ্চ শান্তিপূর্ণ মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে রমজানের যে হালাল রমজানের যে দায়িত্ব আছে, সে রমজানের নিয়ম কানুন পালন করার সুযোগ করে দিন। অন্যথায় শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, আমরাও ফেসিবাদের ডালপালাতে সেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইসলামী দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সিদ্ধিহার। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছে।